আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব পুঁই শাক। এখানে পুঁই শাক কেটে নিয়েছি, আর পুঁই শাকের ডাঁটাগুলো আলাদা কেটে নিয়েছি। সাথে দেশি আলু দিব, দেশি আলুগুলো কেটে নিয়েছি। তো ধুয়ে টুয়ে শাকগুলো রেডি করে নিয়েছি। আর শাকটা রান্না করব, এখানে সাগরের ছোট চিংড়ি আছে, এই ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করব। তো কড়াইটা বসাই দিলাম, ওই কড়াইটা রান্না করব। তেল দিয়ে দিলাম, তেলের সাথে একটু ভেজে নেব এই ছোট চিংড়িগুলো। তো তেলের সাথে ভেজে নিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম লবণ। ডাঁটা আর আলু দিয়ে দিলাম কষানির সাথে, মশলা কষানির সাথে দিয়ে দিলাম, যেন কষানির সাথে ডাঁটা আলুটা একটু সিদ্ধ হয়। তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ডাঁটাটা একটু নাড়াচাড়া দিয়ে দিই, ডাঁটা আর আলু। তো ডাঁটা আর আলু কষানো হয়ে গেছে, আমি এখন ঝোল দিয়ে দিব। এখন দিয়ে দিব পুঁই শাক, শাকটা এখন দিয়ে দিব। তো শাকটা দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব। শাক কমলে তারপর নাড়াচাড়া দিয়ে দিব। তো শাকটা এখন নাড়াচাড়া দিয়ে দিব। শাকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে শাকটা। তো নাড়াচাড়া দিয়ে দিলাম শাকে। তো পুঁই শাক রান্নাটা হয়ে গেছে। গরম এরকমের আলু দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল করলে ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে। তো আজকে রান্না করলাম ছোট আলু ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।